প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী জনতারা এই মুহূর্তে হাইকোর্টের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এবং বেলা 10টার দিকে অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক লাইভে এসে এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন এবং তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এই হাইকোর্টের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা 2 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন পদত্যাগের জন্য। ইতিমধ্যে বেলা 1:30টার দিকে প্রধান বিচারপতি তার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া আসা পর্যন্ত এবং পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছি হাইকোর্টের প্রধান ফটকটির সামনে থেকে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা এক দফা এক দাবি প্রধান বিচারপতি সহ বিভিন্ন 7 বিচারপতিদের দাবিতে কিন্তু আজকের এই একসাথে জড়ো হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বিচারপতির পদত্যাগ এবং উচ্চ আদালতের 7 যাদের নিয়ে সমালোচনার মুখ জন্ম রয়েছে এরকম 7 বিচারপতি সহ পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পুনর্গঠনের দাবি জানিয়েছেন। বিচারপতির গদিতে দর্শক, শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা এক দফা এক দাবিতে বিচারপতির পদত্যাগের দাবি সম্পূর্ণ দাবি পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে প্রধান যে সুপ্রিম কোর্টের যে প্রাঙ্গণটি রয়েছে অর্থাৎ চারপাশে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের চারপাশে যে রাস্তাটি রয়েছে সেটি প্রদক্ষিণ করছে এবং তাদের 2 ঘন্টা আলটিমেটাম ছিল, সেই আলটিমেটাম অনুযায়ী বিচারপতি তার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি সকালে একটি বেলা 10:30টার দিকে একটি লাইভ করেছেন এবং যে লাইভের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসছেন এবং তারা যাদের এই যে সুপ্রিম কোর্টের যে প্রধান সামনে রয়েছেন প্রধান রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তাটির সামনে আন্দোলন। আমরা যদি একটু এখানকার সার্বিক বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিলে তারা চূড়ান্ত পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ মিছিল চলবে এবং তাদের একটি দাবি, সেটা হচ্ছে এক দফা এক দাবি, বিচারপতি কবে যাবি। অর্থাৎ এই ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান ফটকটির সামনে। দর্শক, আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই আন্দোলন এবং তাদের যে নীতিগত সিদ্ধান্তের জায়গাটি সেখান থেকে কিন্তু বিচারপতির দায়িত্ব সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরেও কিন্তু শিক্ষার্থীরা একটু সেক্ষেত্রে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কার্যক্রম ব্যাঘাত করানোর জন্য কিছু কুচক্রী মহল
প্রধান বিচারপতিকে নিয়ে তারা একটি ফুল কোর্ট মিটিং ডেকেছে। যেই মিটিংয়ের প্রধান উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিবে। তারা আইনের বেড়াজালে বাংলাদেশের জনগণকে আবারও বিপদের সম্মুখীন হবে। আমরা ইতিমধ্যে দাবি তুলেছি, আমরা এখানে ছাত্র সমাজ, ছাত্র জনতা এই সুপ্রিম কোর্টে এসে তাদেরকে আমরা বানচাল করে দিয়েছি। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছিলেন যে ছাত্ররা দর্শক, আমরা একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে আপনারা বিক্ষোভ করছেন, সেই ক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন? এটা হচ্ছে প্রধান বিচারপতি, তিনি শেখ হাসিনার একজন দালাল। তিনি জাস্ট সময় ব্যাঘাত ঘটানোর জন্য তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত সময় চেয়েছেন। আমরা তাকে এবং বিচার বিভাগের, আপিল বিভাগের কোনো বিচারপতিকে আমরা কোনো সময় দিব না। যদি তারা সুন্দরভাবে আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে গণভবনের মতো পরিণতি তাদের ভোগ করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং একজন সামনে তিনি বারবার বলছিলেন যে তারা সুন্দরভাবে যেন পদত্যাগ করে, কিন্তু তারা যেন এখানে আসে। এবং এই মুহূর্তে তারা এই যে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান ফটকটি যেটি রয়েছে সেটির দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং তারা পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং সম্পূর্ণভাবে হচ্ছে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদেরকে সুস্থভাবে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা এই মুহূর্তে রাজপথে আছেন এবং থাকবেন। এবং আরেকটু জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে তিনি কিন্তু 2 ঘন্টার আলটিমেটাম ছিল। সেই 2 ঘন্টা আলটিমেটামের মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা প্রধান বিচারপতি তার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত হবে না এবং চূড়ান্তভাবে পদত্যাগের না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের আন্দোলন এবং এক দফা এক দাবি বিচারপতি কবে যাবে, অর্থাৎ তাদের যে স্লোগান তারা বাস্তবায়ন করতে রাজপথে থাকবেন। দর্শক, আমরা দেখছিলাম এখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়ে এক ডাকে কিন্তু এই মুহূর্তে তারা চলে এসছেন এবং প্রধান হাইকোর্টের সামনে, এবং সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল পালন করছেন। এবং তারা বলছিলেন যে সাধারণভাবে যদি তারা না যায় প্রধান বিচারপতি, তাহলে তারা এক দফা এক দাবি বিচারপতি কবে যাবে, অর্থাৎ তাদের যে স্লোগান সেটি বাস্তবায়ন করার জন্যই মূলত তারা আজকে এই আনন্দ মিছিল করছে। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনারা দেখছি আপনারা আন্দোলন করছেন এবং নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি যে তিনি পদত্যাগ করবেন, তাহলে আপনারা এই আন্দোলনটা কতক্ষণ চালাবেন এবং আপনাদের মূল দাবিটা কোনটা? মূল দাবি হচ্ছে বিচারপতি যাতে পদত্যাগ করে, এটাই। আমরা একজনের সাথে কথা বলি যে আপনারা আন্দোলন করছেন, বিচারপতি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তিনি দাবি পদত্যাগ করবেন, এখন আপনারা কি চাচ্ছেন এবং তার দাবিটা কতক্ষণ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন? প্রথম কথা হলো এই যে সে পদত্যাগ করলো, মানে কুটা আমরা ঠেকে দিলাম, কিন্তু এরপরে বিচার ব্যবস্থা পুরো সংস্কার হবে। কিভাবে বলি, এইগুলো সম্পূর্ণ দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। বিচারক যে হাইকোর্টে পুরা নিয়োগ, আপিল বিভাগের, ইভেন এই উবাইদুল হাসান বাকশাল ছাত্রলীগের সভাপতি ছিল একসময়। এই জন্য আমরা চাই যারা সদক্ষ যোগ্য, এইভাবে পুরাপুরি সংস্কার হবে, যেটা আমাদের এই অন্তর্বর্তী সরকার করবে। কিন্তু আজকে আমাদের এই কু ঠেকানোর দায়িত্ব ছিল, আমরা সেটা ঠেকেছি। আমরা দেখতে চাই সে পদত্যাগ করেছে, শুধু সেই না, আপিল বিভাগে আরো যারা আছে তারাও যাতে পদত্যাগ করে, এটা আমাদের দাবি। ভাই, হাইকোর্ট বিভাগের যে বিচারপতি আছে এরাও কিন্তু দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। আমরা এদেরকেও হাইকোর্ট বিভাগে দেখতে চাই না। আমরা চাই পুরো যারা আছে এখানে যারা আছে বিচারপতি সবাই কিন্তু দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। আমরা চাই তারা সবাই একযোগে পদত্যাগ করুক এবং সরকার যারা যোগ্য তাদেরকে নিয়োগদান করুক এবং এই দেশে শান্তি শৃঙ্খলা এবং ইনসাফ ন্যায় সত্য প্রতিষ্ঠা করুক, আমরা সেটাই চাই। ধন্যবাদ আপনাকে। এদের মাধ্যমে কোনোদিন আমরা ভালো বিচার আশা করতে পারি না, কারণ এদের কারণে আমাদের আজকে আবু সাইদ মুগ্ধের মতো মানুষকে রক্ত দিতে হয়েছে। আমরা চাই না এসব বিচারপতি, আমরা চাই সুষ্ঠু বিচারপতি, বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জনগণের জন্য কাজ করবে সেই রকম বিচারপতিদের আমরা চাই। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে দেখেছি যে 17 বছরের শিশুও রিমান্ড থেকে সে তার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা এই বিচারপতির পদত্যাগ চাই, চিফ জাস্টিস সহ তার বেঞ্চে যে 6 জন বিচারপতি আছে তাদের সবার পদত্যাগ চাই, এবং পদত্যাগ না করা পর্যন্ত, অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। এবং আমাদের ভাই যারা আছে কেউই রাজপথ ছাড়ছে না। তিনি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে নীতিগত সিদ্ধান্ত নিলে হবে না, চূড়ান্ত পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা ভিতরে যেমন নীতিগত সিদ্ধান্তের পরে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসছে এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে দাবিটা রয়েছে এবং সেই দাবিগুলো বিষয় নিয়ে কথা বলছেন। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে নীতিগত সিদ্ধান্তের পরে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের ছাত্রদের সবার সম্মুখে যেন সে পদত্যাগপত্র দিয়ে থাকে। আমরা কোনো ধরনের পলায়ন বিশ্বাস করি না। আমরা চাচ্ছি প্রধান বিচারপতি ছাত্রদের সম্মুখে এসে সে পদত্যাগপত্র দাখিল করে সে তার কাছ থেকে সে ইস্তফা নেবে। আমরা এর দাবিতে আমরা ছাত্র সমাজ সবাই একত্রিত হয়েছি। আমরা এখানে শিক্ষা চত্বরে এসে আমরা হাজির হয়েছি। যতক্ষণ না পর্যন্ত সে পদত্যাগপত্র দাখিল করতেছে, আমরা ছাত্ররা আমরা না বুঝতে পারতেছি সে পদত্যাগপত্র দাখিল করতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শিক্ষা চত্বরে অবস্থান করব। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে চাচ্ছি প্রধান বিচারপতি যে কোনো মূল্য যেভাবে হোক ওনার পদত্যাগ করতে হবে, কারণ ওরা যদি না থাকে তাহলে যে কোনো সময় ঘাপটি মেরে ওরা আবার আমাদের উপরে যে কোনো সময় হামলা করতে পারে। তাই আমি চাই সর্বস্তর থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই দেশের মাটি থেকে উৎখাত করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে নীতিগত সিদ্ধান্ত সেটা হবে না, চূড়ান্তভাবে হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি আছেন এবং প্রধান বিচারপতি সহ সকলের শিক্ষার্থীদের সামনে জনসম্মুখে এসে তারা যেন এই পদত্যাগপত্র জমা দেয় এবং সেখানে পুরো বিচার ব্যবস্থা যেন ঢেলে সাজানো হয় এবং সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই যে শিক্ষা ভবনের সামনে যে প্রধান বিচারপতির যে হাইকোর্টের প্রধান গেটটি, সেই গেটটির সামনে কিন্তু একটা অবস্থান নিয়েছেন। এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং আমরা একটু আরেক কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা এখানে দাঁড়িয়েছেন, উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারপরে আপনারা পূর্ণাঙ্গ মূল দাবিটা কি জানাতে যাচ্ছেন?